হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তোমাদের সাথে শেয়ার করবো রিবন ডিসপ্লে অপশন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে রিবন ডিসপ্লে অপশন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। তারপর বিষয়টা করার জন্য তো আমরা রিবন ডিসপ্লে অপশনের বিষয়টা কি কাজ করে তা আজকে বলছি, তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে যে আমাদের এই উপরের যে মেনুগুলো আছে, ভিউ, রিভিউ, আমাদের স্লাইড শো, অ্যানিমেশন, ট্রান্সলেশন, ডিজাইন, ইনসার্ট, হোম, ফাইলের প্রত্যেকটা মেনুর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়াও এই পাওয়ার পয়েন্টের একটা বেসিক টিউটোরিয়াল নিয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তুমি চ্যানেলে দেখতে পারো। দেখো, আমরা বিষয়টা করার জন্য কি করব, কাজটা করার জন্য আমরা প্রথমে এই যে এখান থেকে আমরা আমাদের এখানে ক্লিক করব। তো উপরে এটা যেটা থাকে এটার নাম হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বারে একটু বাম পাশে আসলেই দেখতে পারবো এই যে রিবন ডিসপ্লে অপশন লেখা আছে। এখানে ক্লিক করে আমি চাইলে রিবন ডিসপ্লে অপশনে বিষয় করতে পারি। তো এখানে তিনটা অপশন দেওয়া আছে, আমরা প্রথমটা থেকে শুরু করি। তো বলছে অটো হাইড রিবন। এখন এটা বলছে কি, আমি একটু নিচে পড়ি তাহলে বুঝতে পারবো। হাইড দ্য রিবন, ক্লিক অ্যাট দ্য টপ অফ দ্য অ্যাপ্লিকেশন টু শো ইট। মানে বুঝাইছে, এটা বোঝাচ্ছে যে আমাদের এগুলো কিন্তু বিভিন্ন মেনু বা ট্যাব বলতে পারি। আর মাঝখানে যেগুলো থাকে এগুলো যে বিভিন্ন গ্রুপের মধ্যে যে বিভিন্ন কমার্স থাকে, এই কমার্স সহকারে এবং এই সবগুলো ট্যাব সহকারে যদি আমরা হাইড করে দিতে, মানে কোনো কিছুই দেখা যাবে না। তাহলে আমি যদি এই যে এখানে আসার পর এই যে অটো হাইড রিবন এখানে ক্লিক করলে তাহলে কি হইলো, উপরের যে টেপগুলা সেগুলা দেখা যাচ্ছে না, শুধু এই স্লাইড এগুলো দেখা যাচ্ছে। উপরের টেপগুলা এবং ভিতরে যে কাজগুলো আছে কমান্ডস, এগুলো কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এখন তো আমাদের আর কোনো অপশন পাচ্ছি না। এখন আমরা কিভাবে ওই বিষয়গুলো আনবো, তা আনার জন্য এই যে এরকম অপশন আছে, আমি যদি এইখানে ক্লিক করি, ক্লিক করলে দেখো এগুলো দেখাচ্ছে, কিন্তু একবারে দেখাচ্ছে এটা কিন্তু না। আমরা যদি এখানে বাইরে ক্লিক করে আবার চলে আসছে, আবার ক্লিক করলে আবার আসবে, কিন্তু আমি চাই কি করতে যেন আমাদের এই যে এখান থেকে শুধু এই ইগুলো দেখায়, এই টেপগুলো দেখায় বা মেনুগুলো দেখায়, কমান্ডস গুলো যেন না দেখায়। তাহলে এই যে এখানে আসার পরে যদি আমরা এই শো টেপস দিই, যেটা একটু পড়লে বুঝতে পারবো, মানে বুঝেছে শো রিবন টেপ অনলি, ক্লিক এ টেপ টু শো দা কমান্ডস। মানে শুধু আমরা আমাদের এইখান থেকে এই টেপগুলো শো করবে, কমান্ডস গুলো শো করবে না, মানে হাইড হয়ে থাকবে। যদি এটা দিই, দেখো শুধু টেপগুলো শো করছে, আমরা কাজ করছি শুধু টেপগুলো শো করছে, ভিতরে যে কমান্ড গুলো আছে এগুলো শো করছে না। আবার যদি আমরা ক্লিক করি তাহলে কমান্ডস গুলো শো করছে, আবার যদি আমরা বাইরে কাজ করতে নেই কমান্ডস চলে যায়। কিন্তু আমি চাই যে আবার আগের মতো যেন আমাদের সব আগের মতো হয়ে যায়। তো এখন আবার এখানে আসার পরে এই আমাদের এখান থেকে রিবন ডিসপ্লে অপশন এটার নাম। তো এখানে আসার পর এই যে শো টেপস অ্যান্ড কমান্ডস, তো এখানে বলছে শো রিবন টেপস অ্যান্ড, এখান থেকে বলছে কি কমান্ডস অল দ্য টাইম। মানে আমাদের সব সময় এই রিবন এবং আমাদের এই যে টেপগুলো আছে না, এগুলো আমাদের এখানে কমান্ড সহকারে কি করবে, শো করবে সব সময়। তো এখানে দিলে কিন্তু এরকম সব সময় শো করছে। এখন আমি যদি কাজও করি কোনো কিছু কিন্তু হবে না। এখন কিন্তু এটা হচ্ছে আমাদের এই রিবন ডিসপ্লে অপশনের কাজটা। দেখার পর আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে রিবন ডিসপ্লে অপশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।